শ্রী সীতারামচন্দ্রাভ্যম নমঃ। শ্রীমদ্ বাল্মীকীয় রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড ৬৫তম সর্গ। কঠোর তপস্যা দ্বারা বিশ্বামিত্রের ব্রাহ্মণত্ব প্রাপ্তি ও ব্রহ্মর্ষি বশিষ্ঠের সঙ্গে মৈত্রী। বিশ্বামিত্রের কাহিনী শ্রবণে রাজা জনক কর্তৃক ব্রহ্মর্ষি বিশ্বামিত্রের প্রশংসা। রাজা জনকের পুরোহিত শতানন্দ বলে চললেন, রাম, মহর্ষি বিশ্বামিত্র অতঃপর উত্তর দিক পরিত্যাগ করে পূর্ব দিকে গিয়ে কঠোর তপস্যা শুরু করলেন। রঘুনন্দন, সেই মহর্ষি সহস্র বৎসরব্যাপী অত্যুত্তম মৌনব্রত অবলম্বন করে অতুলনীয় অতীব দুষ্কর তপস্যা করলেন। তপস্যার সহস্র বৎসর পূর্ণ হল। নানা প্রকার বিঘ্নে বিক্ষিপ্ত মহামুনির দেহ হল শুষ্ক কাষ্ঠবৎ। তথাপি তার অন্তরে ক্রোধ প্রবেশ করল না। রাম, সেই মহান ব্রতী বিশ্বামিত্র দৃঢ় সংকল্প নিয়ে অক্ষয় তপস্যা করলেন। এইভাবে তার ব্রতের সহস্র বৎসর পূর্ণ হলে তিনি অন্ন ভোজনে প্রবৃত্ত হলেন। ইতিমধ্যে হে রাঘব শ্রেষ্ঠ রাম, ইন্দ্র ব্রাহ্মণ বেশ ধারণ করে তার কাছে এসে সেই রান্না করা অন্ন প্রার্থনা করলেন। তখন মহান তপস্বী ভগবান বিশ্বামিত্র সংকল্প করে রান্না করা সবটুকু অন্নই সেই ব্রাহ্মণকে দান করলেন এবং অন্ন নিঃশেষিত হওয়ায় তিনি অভুক্তই থেকে গেলেন। ভগবান বিশ্বামিত্র ব্রাহ্মণকে কিছুই না বলে মৌনব্রত অবলম্বন পূর্বক পুনরায় শ্বাসরোধ করে পূর্বাবৎ তপস্যায় নিরত হলেন। অতঃপর মুনিশ্রেষ্ঠ বিশ্বামিত্র শ্বাসরুদ্ধ অবস্থায় সহস্র বৎসর তপস্যারত ছিলেন। শ্বাসরুদ্ধ অবস্থায় তার মস্তিষ্ক থেকে ধূম উদ্গত হতে লাগল। মহর্ষি বিশ্বামিত্রে তপস্যাজনিত তেজে ত্রিভুবন উত্তপ্ত ও বিপর্যস্ত হয়ে পড়ল। সেই তেজে দেবর্ষি, গন্ধর্ভ, নাগ, উরগ, রাক্ষসেরা সকলে নিষ্প্রভ ও মূর্ছিত হয়ে পড়লেন। তখন মহাবিষ্ট সকলে পিতামহ ব্রহ্মাকে বললেন, হে ব্রহ্মণ্য দেব, মহামুনি বিশ্বামিত্রকে নানা প্রকারে লুব্ধ ও ক্রুদ্ধ করার চেষ্টা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তার তপস্যা বর্ধিতই হয়ে চলেছে। মহর্ষি বিশ্বামিত্রের সামান্যতম দোষ দৃষ্ট হচ্ছে না। অতএব এর মনের আকাঙ্ক্ষিত বিষয় যদি পূরণ করা না হয়, তাহলে ইনি স্থাবর জঙ্গম সহ ত্রিভুবন ধ্বংস করে দেবেন। সকল দিক আচ্ছন্ন হয়ে আসছে, কিছুই গোচরীভূত হচ্ছে না। সমুদ্র বিক্ষুব্ধ হয়ে উঠেছে, পর্বত সকল বিদীর্ণ হয়ে যাচ্ছে, ধরিত্রী প্রকম্পিত এবং বায়ু ঝড়ের গতিতে প্রবাহিত হচ্ছে। হে ব্রহ্মণ, আমরা এর প্রতিকারের উপায় বুঝতে পারছি না। সকল মানুষ নাস্তিক হয়ে যাচ্ছে। ত্রিভুবনবাসীদের ক্ষুব্ধ ও হতবুদ্ধি মন বিপদগামী হচ্ছে। সেই মহর্ষি বিশ্বামিত্রের তপস্যার তেজে সূর্য নিষ্প্রভ হয়ে গেছে। হে ভগবান, পূর্বে যেমন মহাকালাগ্নি নিখিল ত্রিভুবনকে দগ্ধ করেছিল, তদ্রূপ মহাগ্নি দ্যুতিমান মহর্ষি যেন ধ্বংস করার বুদ্ধি না করেন, সেই জন্য তাকে প্রসন্ন করুন। হে দেব, মহর্ষির মন যা চায়, এমনকি স্বর্গরাজ্যও তাকে দান করুন। তখন পিতামহ ব্রহ্মাকে পুরোভাগে নিয়ে দেবতারা সকলে মহাত্মা বিশ্বামিত্রকে মধুর বাক্যে বললেন, হে ব্রহ্মর্ষি, আপনাকে স্বাগত। আপনার তপস্যায় আমরা সকলেই সন্তুষ্ট। হে কুশিক নন্দন, উগ্র তপস্যা দ্বারা আপনি ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়েছেন। হে ব্রহ্মণ, মরুদ্গণ সহ আমি ব্রহ্মা আপনাকে দীর্ঘ আয়ু দান করছি। হে সৌম্য, আপনি স্বস্তি লাভ করুন, আপনার কল্যাণ হোক। সানন্দে যথেচ্ছ ভ্রমণ করুন। লোকপিতামহ ব্রহ্মার আশীর্বাদ সূচক কথা শুনে মহর্ষি বিশ্বামিত্র প্রফুল্লিত চিত্তে দেবতাদের সকলকে প্রণাম করে বললেন,
যদি আমি ব্রাহ্মণত্ব ও দীর্ঘায়ু লাভ করে থাকি, তবে ওম এবং বশট মন্ত্রোচ্চারণে এবং বেদে আমার অধিকার হোক। হে দেবগণ, ব্রহ্মবেদবিদগণের মধ্যে শ্রেষ্ঠ ব্রহ্মপুত্র বশিষ্ঠদেব আমাকে ব্রাহ্মণ বলে স্বীকার করুন। যদি এইভাবে আমার পরম কামনা পূর্ণ হয়ে থাকে, তবে দেবশ্রেষ্ঠগণ চলে যেতে পারেন। তখন দেবতারা সকলে জপ পরায়ণদের মধ্যে শ্রেষ্ঠ ব্রহ্মর্ষি বশিষ্ঠকে প্রসন্ন করলে। ব্রহ্মর্ষি বশিষ্ঠ বিশ্বামিত্রের সঙ্গে মৈত্রী স্থাপন করে বললেন, তাই হোক। দেবতারাও বললেন, তুমি ব্রহ্মর্ষি, সন্দেহ নেই। ব্রাহ্মণোচিত সকল গুণই তোমাতে বর্তমান। বিশ্বামিত্রের প্রতি এই কথা বলে তারা যেমন এসেছিলেন তেমন চলে গেলেন। ধর্মাত্মা বিশ্বামিত্র উত্তম ব্রাহ্মণত্ব লাভ করে শ্রেষ্ঠ জপী ব্রহ্মর্ষি বশিষ্ঠকে অর্চনা করলেন। রাম এইভাবে মহাত্মা বিশ্বামিত্র তপস্যায় কৃতকার্য হয়ে ব্রাহ্মণত্ব প্রাপ্ত হলেন এবং তপস্যায় স্থিত হয়েই সমগ্র পৃথিবী পরিব্রাজন করলেন। হে রঘুনন্দন রাম, বিশ্বামিত্র মুনিশ্রেষ্ঠ, তপস্যার মূর্ত বিগ্রহ। ইনিই মূর্তিমান ধর্ম এবং বীর্যবত্তার পরম আশ্রয়। মহাতেজস্বী ব্রাহ্মণশ্রেষ্ঠ শাতানন্দ এই পর্যন্ত বিশ্বামিত্রের কাহিনী বলে বিরত হলেন। শাতানন্দের কথা শুনে মহারাজ জনক রামলক্ষণের সম্মুখেই কৃতাঞ্জলি পুটে কুশিকনন্দন বিশ্বামিত্রকে বললেন, হে মুনি শার্দুল কুশিকনন্দন, কাকুৎসকুলনন্দন রামলক্ষণের সঙ্গে আপনি যে আমার যজ্ঞে এসেছেন, সেই জন্য আমি ধন্য এবং অনুগৃহীত হলাম। হে মুনিশ্রেষ্ঠ ব্রহ্মণ, আপনার দর্শন লাভে আমি পবিত্র হলাম। আপনার দর্শন লাভে আমি বহুবিধ গুণের অধিকারী হলাম। হে ব্রহ্মণ, ঋষি শাতানন্দ কর্তৃক বিস্তারিতভাবে কীর্তিত আপনার মহতী তপস্যার কথা মহাত্মা রামের সঙ্গে আমিও শ্রবণ করলাম। হে মহাতেজস্বিন, সভাসদগণ এবং যজ্ঞের হোত্রাদি সদস্যগণও আপনার বহু গুণাবলী শ্রবণ করলেন। হে কুশিকনন্দন বিশ্বামিত্র, অপরিমেয় আপনার তপস্যা, অপরিমেয় আপনার মানসিক শক্তি, আপনার গুণাবলীও সর্বদা অপরিমেয়। মহাত্মন, আপনার আশ্চর্যময়ী কাহিনী শ্রবণে আমার তৃপ্তি হচ্ছে না, আরও শুনতে ইচ্ছা করছে। কিন্তু হে মুনিশ্রেষ্ঠ, সূর্য অস্তাচল গমনোদ্যত, এখন সায়নকালীন উপাসনার সময় উপস্থিত। হে মহাতেজস্বিন, আগামীকাল প্রভাতে আবার আমাকে দেখতে পাবেন। হে জপিশ্রেষ্ঠ, আগামীকাল পুনরায় আপনাকে স্বাগত জানাবার জন্য এখন বিদায় নিচ্ছি, আমাকে যাবার অনুমতি দিন। রাজা জনক এই কথা বললে মুনিশ্রেষ্ঠ বিশ্বামিত্র সন্তুষ্ট চিত্তে প্রফুল্লিত চিত্ত পুরুষশ্রেষ্ঠ রাজা জনককে প্রশংসা করে সত্বর বিদায় জানালেন। মিথিলাধিপতি বিদেহরাজ জনক এই কথা বলে উপাধ্যায় এবং বান্ধবদের সঙ্গে নিয়ে মুনিশ্রেষ্ঠ বিশ্বামিত্রকে শীঘ্র প্রদক্ষিণ করলেন। মহাত্মাদের দ্বারা পূজিত হয়ে ধর্মপ্রাণ বিশ্বামিত্র রাম এবং লক্ষ্মণকে সঙ্গে নিয়ে নিজ বাসভূমির দিকে অগ্রসর হলেন। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে পঞ্চষষ্ঠীতম সর্গ সমাপ্ত। নমস্কার।